আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় বলছেন শহীদুদ্দিন আনি। জানিয়ে দেব, সরকারের ময়ূর সিংহাসন ভেঙে চুরমার হতে যাচ্ছে। আর হচ্ছে দেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে খেলাফত মজলিসের আলটিমেটাম। এবং সবশেষ জানিয়ে দেব, যতদিন পদ্মা সেতু থাকবে শেখ হাসিনার নাম উচ্চারিত হবে বলছেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনে বলছেন, এ সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। তারা ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতেও দ্বিধাবোধ করবে না। তাই এদের হাত থেকে দেশকে যে কোনোভাবে রক্ষা করতে হবে। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ইনাত আলীপুর প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় কমিটির উদ্যোগে ও সিলেট জেলা বিএনপির ব্যবস্থাপনায় এক কর্মসূচির আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের মানুষ বানের জলে ভেসে যাচ্ছে। বন্যা দুর্গতরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য সহায়তা পাচ্ছে না। এ সরকার ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশের জনগণ সরকারকে প্রতিষ্ঠা করতে হবে। এদিকে সরকারের ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দিবে জনগণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী সরকারের উদ্দেশ্যে বলছেন, হামলা মামলা, গ্রেফতার ও নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার ময়ূর সিংহাসন ভেঙে চুরমার করে দেবে জনগণ। ওই সিংহাসন ওই গদি থাকবে না। আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না। বিকেলে এক মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্রমিক দল নেতা সুমন ভূঁইয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। রুহুল কবির রেজভী বলেন, প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হচ্ছে। তিনি ভেবেছেন হয়তো সুমন ভূঁইয়াদের কারাগারে নিলে নেতাকর্মীরা রাজপথে বের হবে। তবে হামলা মামলা, গ্রেফতার ও নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। আপনার ময়ূর সিংহাসন লুটে পুটে ভেঙে চুরমার করে দেবে জনগণ। ওই সিংহাসন ওই গদি থাকবে না। আপনি ময়ূর সিংহাসন রক্ষা করতে পারবেন না। ইরানের নাদির শাহ দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গেছেন। এক না একতন্ত্র কায়েম করে হিটলার, মুসলিনি, হালাকু খানরাও রেহাই পায়নি। আপনিও পাবেন না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ দিন। সুমন সহ সব রাজবন্দীদের মুক্তি দিন। জনগণ আপনার সিংহাসন রাস্তায় লুটিয়ে দেবে। তিনি বলেন, শ্রমজীবী মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কাঁচা মরিচের দাম 320 টাকা কেজি। শাকসবজির দাম সেঞ্চুরি পার হয়েছে। টমেটো তো ডাবল সেঞ্চুরি পেরেছে। শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারছে না। তিনি আরও বলেন, এই যে অনাচার, জনগণের পেট লাথি মেরে শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের। বেনজির আজিজদের শুধু 1-2 কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয় বাংলা স্লোগান দিয়ে তারা আজকে কোটি কোটি টাকা কামিয়েছেন। শামসুর রহমান বিশ্বাস বলেন, সুমনদের গ্রেফতার করে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারবে না। ষড়যন্ত্র করে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। অচিরে আপনার তক্তে তাওস ভেঙে চুরমার হয়ে যাবে। জনগণ আপনাদের ক্ষমতা থেকে টেনে নামাবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন, সুমনেরও মুক্তি দাবি করেন। এদিকে দেশ বিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলছেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চুক্তি স্মারক বাতিল করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনগণ রাজপথে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করে ছাড়বে। সকালে খেলাফত মজলিসের সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত তৈবিয়তি মজলিসের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল বাসিত বলেন, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর দিনকে বিজয়ী করতে হলে আল্লাহর ভীতিসম্পন্ন, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বাহিনী কোনো বিকল্প নেই। খেলাফত মজলিস তার সব জনশক্তিকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার ও রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। সাধারণ মানুষের মাঝে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্য ফুটিয়ে তুলতে দাওয়াতি তৎপরতা চালাচ্ছে। মানুষকে অবক্ষয়ের হাত থেকে উদ্ধার করতে ইসলামী আন্দোলনের কর্মীদের ময়দানে আরও ব্যাপক ভূমিকা পালন করতে হবে।
এদিকে যতদিন পদ্মা সেতু থাকবে শেখ হাসিনার নামও উচ্চারিত হবে। যতদিন পদ্মা সেতু থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষের হৃদয়ে যে নাম লিখিয়েছেন শেখ হাসিনা সেখানেই বেঁচে থাকবেন। বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ সহ সাহস দেখাতে পেরেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তের পর অনেকেই বিরোধিতা করেছিলেন। আমাকেও কথা শুনতে হয়েছে, কিন্তু আমি কিছু বলিনি। কাদের বলেন, ওয়াশিংটনের মাইনর অপারেশন করেছিলেন প্রধানমন্ত্রী। এদিকে পদ্মায় প্রথম স্প্যান বসবে। আমরা ওনাকে জানালাম আপনি ফিরলে স্প্যান বসবে, কিন্তু তিনি বলেন শেখ হাসিনার কারণে পদ্মা সেতুর কাজ যেন 1 মিনিটের জন্য থেমে না থাকে। এর আগে দুপুর 3:53 সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে এই সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশের আয়োজন করে। জানা গেছে বিকাল 3টা থেকে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। এই অনুষ্ঠানের জন্য 2 থেকে 2.5 হাজার সুধীজন আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে অতিথি সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত থাকেন।